नमस्कार बंधुरा आमी एआर एंड आपनारा देखছেন जब कैरियर यूट्यूब चैनल। तो आजकेर এই ভিডিওটিতে আমি আপনাদেরকে নবোদয় বিদ্যালয় সমিতি তরফ থেকে যে রিক্রুটমেন্ট নোটিশটি বেরিয়েছে সেই নোটিশটার বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। তবে এই রিক্রুটমেন্ট নোটিশটি অনেক দিন আগেই যেহেতু বেরিয়েছে অনেকে হয়তো জেনে থাকবেন, তো অনেকে অ্যাপ্লাই করেই দিয়েছেন বা যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করেননি তাদেরকে আমি আরও একবার মনে করিয়ে দেওয়ার জন্য আমি এই রিক্রুটমেন্ট নোটিশটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আপনারা যদি ইচ্ছুক হন তাহলে কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর আরও একটি কথা যেটা আমি বলতে চাইছি যে আমার জব ক্যারিয়ার যে ইউটিউব চ্যানেলটি আছে আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন এবং এই ভিডিওর শেষে একটু যদি লাইক করেন তবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। তো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন। তো রিক্রুটমেন্ট ড্রাইভ 2024 নন টিচিং পোস্টের জন্য নোটিশটি বেরিয়েছে। কী নন টিচিংয়ের যে পোস্টগুলো রয়েছে আমি আপনাদেরকে পড়ে শোনাবো। ফিমেল স্টাফ নার্স আছে, অ্যাসিস্ট্যান্ট সিলেকশন অফিসার আছে, অডিট অ্যাসিস্ট্যান্ট আছে, লিগাল অ্যাসিস্ট্যান্ট আছে, জুনিয়র ট্রান্সলেশন অফিসার আছে, স্টেনোগ্রাফার আছে, কম্পিউটার অপারেটর পোস্টের ভ্যাকান্সি রয়েছে, ক্যাটারিং সুপারভাইজার পোস্ট রয়েছে, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে যেটা হেডকোয়ার্টার রয়েছে এবং যে সমস্ত রুরাল এরিয়াতে যে সমস্ত নবোদয় বিদ্যালয় সমিতির ব্রাঞ্চগুলি আছে সেখানেও এই জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদেও ভ্যাকান্সি রয়েছে। তারপর আছে ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, মেস হেল্পার, মাল্টিটাস্কিং স্টাফ, এই ধরনের অনেক ধরনেরই নন টিচিং পোস্টের ভ্যাকান্সি রয়েছে। তো আপনারা মনোযোগ সহকারে দেখুন কি এলিজিবল কোয়ালিটি বা ক্রাইটেরিয়া রয়েছে। তো এরপর আসবো যে সমস্ত পোস্টগুলি হেডকোয়ার্টার বা আরওতে আছে, যেমন অ্যাসিস্ট্যান্ট সিলেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, লিগাল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার্স, কম্পিউটার অপারেটর, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ, এই ধরনের যে পোস্টগুলি রয়েছে সেগুলো সবই হেডকোয়ার্টারে পোস্ট হবে এবং ফিমেল স্টাফ নার্স, ক্যাটারিং সুপারভাইজার, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং মেস হেল্পার, এগুলো সবই কিন্তু যে রুরাল যে ব্রাঞ্চ যে সমিতিগুলো রয়েছে নবোদয় বিদ্যালয় সমিতি তার আন্ডারে কিন্তু এই পোস্টগুলির ভ্যাকান্সি রয়েছে। তো প্রতিটি পোস্টের যে সমস্ত ভ্যাকান্সি কত রয়েছে সেগুলো এখানে মেনশন করা রয়েছে। যেমন ফিমেল স্টাফ নার্সে টোটাল 121টি ভ্যাকান্সি রয়েছে, আনরিজার্ভদের জন্য 85টি পোস্ট, ইকোনমিক্যাল উইকার সেকশনদের জন্য 12টি পোস্ট, ওবিসি নন ক্রিমিলিয়ারের ক্ষেত্রে 12টি পোস্ট এবং এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 10টি এবং এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 2টি। এছাড়াও আরও যে সমস্ত আদার্স ভ্যাকান্সি রয়েছে সেগুলো এখানে মেনশন করা রয়েছে যেগুলো রিজার্ভেশনের আরও প্রয়োজন। তো অ্যাসিস্ট্যান্ট সিলেকশন অফিসারেও এইভাবে আপনারা পোস্ট অনুযায়ী যে কতগুলি ভ্যাকান্সি রয়েছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন। অডিট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন, তো সবচেয়ে যেগুলো বেস্ট যে এই নন টিচিং পোস্টের মধ্যে বেস্ট যে পোস্ট যেমন ল্যাব অ্যাটেন্ডেন্ট, আপনাকে শুধুমাত্র পরীক্ষা দিতে হচ্ছে, কোনো রকম ইন্টারভিউ দিতে হচ্ছে না। মেস হেল্পারের ক্ষেত্রেও একই, পরীক্ষার মাধ্যম দিয়ে কিন্তু আপনাকে নিয়োগ করা হবে এবং মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রেও এই 3টি পোস্ট কিন্তু সবথেকে প্রেফারেবল চয়েসের মধ্যে পড়ে, কারণ শুধুমাত্র একটিমাত্র পরীক্ষার মাধ্যম দিয়ে কিন্তু আপনাকে নিয়োগ করা হচ্ছে। তো ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে 161টি পোস্ট আছে, মেস হেল্পারের ক্ষেত্রে 442টি পোস্ট আছে এবং মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে 19টি পোস্ট রয়েছে। এরপর আসবো যে ভ্যাকান্সি যে সমস্ত পোস্টগুলি রয়েছে তার কি এডুকেশনাল কোয়ালিফিকেশান বা এজ লিমিট রয়েছে। তো ফিমেল স্টাফ নার্সের দেখুন পে স্কেল লেভেল 7 অনুযায়ী 44,900 টাকা থেকে আরম্ভ করে 1,42,400 টাকা পর্যন্ত আপনার স্যালারি হতে পারে। তো এজ লিমিট যেটা রয়েছে আপ টু 35 ইয়ার্স পর্যন্ত এজ লিমিট রয়েছে ফিমেল স্টাফ নার্সের ক্ষেত্রে। আপনাকে অবশ্যই বিএসসি অনার্স থাকতে হবে নার্সিংয়ের ওপর, কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে রেগুলার কোর্স বিএসসি নার্সিংয়ে ইউনিভার্সিটির তরফ থেকে থাকলেও হবে, অথবা পোস্ট বেসিকে যে বিএসসি নার্সিং কোর্স সেটা থাকলেও হবে। কোনো স্টেটের আন্ডারে যদি আপনি বিএসসি নার্সিং কোর্সটি কমপ্লিট করে থাকেন তাহলে আপনার যে নার্স মিডওয়াইফ যে সার্টিফিকেট সেটা কিন্তু আপনার রেজিস্টার থাকতে হবে কোনো স্টেটের আন্ডারে। 2 থেকে 2.5 বছরের যে
যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনাকে আগে অগ্রাধিকার দেওয়া হবে ফিমেল স্টাফ নার্সের ক্ষেত্রে। এছাড়াও যদি আপনি হিন্দি বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ যেখানেই আপনি অ্যাপ্লাই করছেন সেখানকার যদি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ লোকাল যে ল্যাঙ্গুয়েজ সেটা যদি জানেন এবং তার সাথে ইংরেজি যদি কথা বলতে সক্ষম হন তাহলে কিন্তু আপনাকে আগে অগ্রাধিকার দেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট সিলেকশন অফিসারের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশান রয়েছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, তার সাথে 3 বছরের যে এক্সপিরিয়েন্স অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের ওপর। এবং এখানে যে পে স্কেলটা আছে লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা থেকে আপনার ইনহ্যান্ড স্যালারি স্টার্ট হচ্ছে 35,400 টাকা এবং সর্বোচ্চ 1,12,400 টাকা পর্যন্ত আপনি ম্যাক্সিমাম এই পোস্টের যে স্যালারি আছে সেটা দেখতে পাবেন। আপনার এজ লিমিট কিন্তু 23 থেকে 33 বছর পর্যন্ত হয়ে থাকতে হবে। অডিট অ্যাসিস্ট্যান্ট রয়েছে যার পে স্কেল 35,400 থেকে আরম্ভ এবং এজ লিমিট 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। অবশ্যই আপনাকে অবশ্যই বিকম ডিগ্রি থাকতে হবে এবং আপনি যদি 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে কোনো অ্যাকাউন্ট ওয়ার্কের ওপর, গভর্নমেন্ট বা পাবলিক সেক্টরের কোনো কাজের ওপর, তাহলে কিন্তু আপনাকে আগে প্রেফার করা হবে। জুনিয়র ট্রান্সলেশন অফিসারের ক্ষেত্রে লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা স্যালারি পাবেন ইনহ্যান্ড স্যালারি। আপনাকে অবশ্যই 32 বছরের নিচে থাকতে হবে এজ এবং আপনার এসেনশিয়াল যে কোয়ালিফিকেশান অর্থাৎ ন্যূনতম যে কোয়ালিফিকেশান মাস্টার ডিগ্রি থাকতে হবে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, সাথে হিন্দি এবং ইংলিশ কম্পালসারি সাবজেক্ট হিসাবে থাকতে হবে। এছাড়াও আরও যে সমস্ত জুনিয়র ট্রান্সলেশন অফিসারের ক্ষেত্রে যে এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো আছে আপনারা এখানে একটু দেখে নেবেন, কারণ অনেকগুলো মেনশান করা রয়েছে অথবা দিয়ে। তো লিগ্যাল অ্যাসিস্ট্যান্টের যে ভ্যাকান্সি রয়েছে সেখানে লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা স্যালারি পাচ্ছেন। আপার এজ লিমিট 23 থেকে 35 বছর পর্যন্ত এজ লিমিট রাখা হয়েছে। কোয়ালিফিকেশান বলেছে লিগ্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এবং এর সাথে আপনার যদি 3 বছরে কোনো লিগ্যাল কেসের যদি এক্সপিরিয়েন্স থাকে গভর্নমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে বা পাবলিক সেক্টর থেকে কোনো কেসের ওপর যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনাকে আগে প্রেফার করা হবে। এবং আপনি যদি কম্পিউটার অপারেশনের যদি নলেজ থাকে এবং হিন্দি ইংলিশের ওয়ার্কিংয়ের যে নলেজ সেটা যদি থাকে আপনাকে অবশ্যই আগে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর বলবো যে স্টেনোগ্রাফার পোস্টের পে স্কেল আছে 25,500 টাকা ইনহ্যান্ড স্যালারি পাচ্ছেন। সর্বোচ্চ আপনি 81,100 টাকা পর্যন্ত এই পোস্টের ক্ষেত্রে স্যালারি দেখতে পাবেন। আপনার এজ লিমিট 18 থেকে 27-এর মধ্যে হতে হবে। কোয়ালিফিকেশান যেটা বলেছে আপনাকে অবশ্যই কোনো বোর্ড থেকে বা ইউনিভার্সিটি থেকে 12 পাস থাকতে হবে এবং স্কিল টেস্ট যেটা আপনার হবে ডিকটেশন টেস্ট 10 মিনিটের হবে, 80 ওয়ার্ড পার মিনিটে আপনাকে ডিকটেশন করতে হবে এবং ট্রান্সক্রিপশান করতে হবে 50 মিনিট পার সেকেন্ডে ইংলিশের ক্ষেত্রে এবং 65 মিনিট পার সেকেন্ডে কিন্তু আপনাকে হিন্দিতে ডিকটেশন করতে হবে। কম্পিউটারের উপর কম্পিউটার অপারেটরের যে পোস্ট রয়েছে সেক্ষেত্রে আপনাকে BCA বা বেসিক ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা ব্যাচেলর ইন সায়েন্স মিনস কম্পিউটার সায়েন্সে বা IT সেক্টরে যদি কোনো BSc সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এলিজিবল আছেন কম্পিউটার অপারেটর পোস্টের ক্ষেত্রে। ক্যাটারিং সুপারভাইজারের ক্ষেত্রে যে পে লেভেল আছে লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা আপনি ইনহ্যান্ড স্যালারি পাচ্ছেন। আপ টু 35 বছর পর্যন্ত এজ লিমিট রয়েছে ক্যাটারিং সুপারভাইজারের ক্ষেত্রে। আপনাকে অবশ্যই হোটেল ম্যানেজমেন্টের ওপর ডিগ্রি থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি। তার সাথে যদি আপনার অথবা দিয়ে আছে যে আপনি যদি ট্রেড প্রফেশিয়েন্সি ক্যাটারিংয়ে যদি কোনো সার্টিফিকেট থাকে মিনিমাম 10 বছরের ওপর ডিফেন্স সার্ভিসের ক্ষেত্রে তাহলেও আপনি কিন্তু ক্যাটারিং সুপারভাইজারের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট যেটা হেডকোয়ার্টার বা রিজিওনাল অফিসের ক্ষেত্রে রয়েছে ভ্যাকান্সি লেভেল 2 অনুযায়ী আপনি 19,900 টাকা পর্যন্ত স্যালারি পাবেন। ইনহ্যান্ড স্যালারি আপনি প্রথম পাচ্ছেন এবং সর্বোচ্চ 63,200 টাকা স্যালারি পাবেন জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে। আপনার এজ লিমিট অবশ্যই 18 থেকে 27 বছরের মধ্যে থাকতে হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান যেটা রয়েছে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। তার সাথে ইংলিশ টাইপ রাইটিংয়ে 25 ওয়ার্ড পার মিনিট ইংলিশ টাইপ রাইটিংয়ের ক্ষেত্রে 30 ওয়ার্ড পার মিনিটে আপনাকে টাইপ রাইটিং করতে হবে এবং হিন্দি টাইপ রাইটিংয়ের ক্ষেত্রে 25 ওয়ার্ড পার মিনিটে করতে হবে।
আপনি যদি সিবিএসই বোর্ড বা স্টেট বোর্ড থেকে পাস করে থাকেন +2 লেভেল সিনিয়র সেকেন্ডারি, তাহলে কিন্তু আপনি জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রে আবেদন করতে পারবেন। ডিজায়ারেবল কী কী বলেছে, কম্পিউটারের উপর যদি 6 মাসের কোনো ডিপ্লোমা কোর্স করা থাকে তাহলে আপনি আগে অগ্রাধিকার পাবেন, এবং কোনো রকম অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার গভর্নমেন্টে কোনো যদি অর্গানাইজেশনে কাজ করে থাকেন সেক্ষেত্রে যদি কোনো এক্সপিরিয়েন্স আপনি গেন করে থাকেন তাহলে কিন্তু আপনি সেই সার্টিফিকেট জমা করতে পারেন। পরবর্তী কিন্তু এগুলো স্কিল টেস্ট আপনাকে নেওয়া হবে, এবং স্কিল টেস্টে আপনাকে কোয়ালিফাই করতে হবে এই সমস্ত পোস্টের ক্ষেত্রে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট যেটা রিজনাল অফিস বা ব্রাঞ্চ অফিসের ক্ষেত্রে ভ্যাকান্সিটি রয়েছে, লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা পর্যন্ত আপনি প্রথম স্যালারি পাচ্ছেন এবং সর্বোচ্চ 63,200 টাকা স্যালারি পাবেন। বিটুইন এজ লিমিট যেটা বলে রয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে, এবং আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস এবং সাথে ইংলিশ টাইপ রাইটিংয়ের ক্ষেত্রে 30 ওয়ার্ড পার মিনিটে টাইপ রাইটিং করতে হবে, এবং হিন্দি টাইপ রাইটিংয়ের ক্ষেত্রে 25 টাইপ রাইটিং স্পিড থাকতে হবে। এছাড়া বলেছে যে ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই 10th পাস থাকতে হবে এবং কোনো ITI ট্রেনিং সার্টিফিকেট থাকলেই হবে ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যানের ওপর। আর 2 বছর যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনার আগে অগ্রাধিকার দেওয়া হবে। ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে শুধুমাত্র 10th পাস থাকলেই হবে, অথবা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিকের ওপর কোনো ডিপ্লোমা থাকলেই হবে। পে স্কেল 18,000 থেকে আপনি ইন হ্যান্ড স্যালারি পাচ্ছেন। বয়স আপনার 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এরপর আসবো যে মেস হেল্পারের ক্ষেত্রে কিন্তু বলা রয়েছে যে পে স্কেল 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত। আপনাকে এজ লিমিটে যেটা বলা রয়েছে 18 থেকে 30-এর মধ্যে হতে হবে, আপনাকে মাধ্যমিক পাস এবং 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনে কাজের ওপর, এবং মাল্টিটাস্কিং স্টাফের যে ভ্যাকান্সিটি রয়েছে আপনাকে অবশ্যই 10th পাস থাকতে হবে। লেভেল 1 অনুযায়ী 18,000 থেকে আপনার স্যালারি স্টার্ট হচ্ছে। এজ লিমিট যেটা বলা হয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে এজ লিমিট থাকতে হবে। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, এই ধরনের যে সমস্ত কাস্ট রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5 বছরের এজ রিল্যাক্সেশন আছে শিডিউল ট্রাইব এবং শিডিউল কাস্টের ক্ষেত্রে। আদার ব্যাকওয়ার্ড যে সমস্ত নন ক্রিমিলিয়ারে ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে 3 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে, এবং এক্স সার্ভিসম্যান বা ওমেন ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রেও এজ রিল্যাক্সেশন আছে। এবং পার্সন উইথ ডিসেবিলিটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যেমন SC ST ক্যান্ডিডেট যারা ডিসেবিলিটি মধ্যে পড়ছে তাদের 15 বছর পর্যন্ত এজ রিল্যাক্সেশন রয়েছে। OBC নন ক্রিমিলিয়ারের যে সমস্ত ক্যান্ডিডেট ডিসেবিলিটি বিশেষ সক্ষমতা রয়েছে তাদের 13 বছর পর্যন্ত এজ রিল্যাক্সেশন আছে, এবং জেনারেল যারা ডিসেবিলিটি তাদের ক্ষেত্রে 10 বছরের কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে। এছাড়া আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি আমি আপনাদেরকে শোনাবো। মোড অফ সিলেকশান, এখানে আপনাদের প্রথমে কম্পিটিটিভ এক্সাম নেওয়া হবে এবং তারপর ইন্টারভিউর মাধ্যমে সিলেকশান হবে। এটা লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে ফিমেল স্টাফ, অ্যাসিস্ট্যান্ট সিলেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র টেকনিক্যাল অফিসার, কম্পিউটার অপারেটর, ক্যাটারিং সুপারভাইজার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, মাল্টিটাস্কিং স্টাফ, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র কম্পিটিটিভ এক্সামই কিন্তু ফাইনাল এক্সাম। এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট যেটা হেডকোয়ার্টার এবং রিজনাল অফিসে আপনার পোস্টিং হবে, এবং ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার বা মেস হেল্পার সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু স্কিল টেস্ট হবে রিটেন এক্সামের পর। এরপর যে সমস্ত এক্সাম সেন্টারগুলো রয়েছে সেগুলো একটু দেখে নেবেন, কারণ এখানে অনেকগুলি সেন্টার রয়েছে। তো আপনার যে স্টেট অনুযায়ী কিন্তু আপনি এখানে দেখে নিতে পারেন যে আপনার স্টেটেতে কোথায় কোথায় কী পরীক্ষা রয়েছে। তো এরপর যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি রয়েছে, যেমন যে আপনার যে কম্পিটিটিভ এক্সামটি হবে সেটা কোন কোন সাবজেক্টের উপর হবে। যেমন ফিমেল স্টাফের যে এক্সামটি হবে সেটা রিজনিং অ্যাবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল ইংলিশ বা জেনারেল হিন্দি, এই 3টি সাবজেক্টের ওপর কিন্তু আপনার পরীক্ষাটি হবে। প্রতিটি সাবজেক্টের যে বা প্রতিটি টপিকের যে কোশ্চেন নাম্বার সেগুলো এখানে দেওয়া রয়েছে। রিজনিং অ্যাবিলিটির ক্ষেত্রে 15টি কোশ্চেন থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্সে 15টি কোশ্চেন, এবং হিন্দি ইংলিশে যে জেনারেল নলেজ সেটা 20টি কোশ্চেন থাকছে 20 মার্কসের উপর। প্রতিটি প্রশ্নের মান 1 করে, আপনাকে 2-2.5 ঘন্টা পরীক্ষাটি হবে।
তো টোটাল 120 নম্বরের পরীক্ষা। এইরকম অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের যে পরীক্ষার যে প্যাটার্ন সেগুলো কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তো আপনি যেই পোস্টেরই আবেদন করতে ইচ্ছুক সেই পোস্ট অনুযায়ী কিন্তু আপনি এখানে দেখে নিতে পারেন যে আপনার পোস্ট অনুযায়ী কী কী আপনাকে পরীক্ষাটা দিতে হচ্ছে কম্পিটিটিভ এক্সামে। তো এখানে অনেকগুলি যেহেতু পোস্ট রয়েছে এবং অনেকগুলি সাবজেক্ট রয়েছে, তো আমি একটু স্কিপ করছি। চাইলে আপনারা কিন্তু ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন যে এই পোস্ট অনুযায়ী কী কী পরীক্ষাতে এক্সাম কোশ্চেন আসছে। তো আপনারা একটু ভিডিওটি পজ করে এখানে একটু দেখে নেবেন, না হলে কিন্তু আমি যদি পুরোটা এক্সপ্লেন করতে যাই তাহলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে। আমি আপনাদেরকে শুধুমাত্র যে সমস্ত গুরুত্বপূর্ণ বা হাইলাইটিং পয়েন্টগুলো রয়েছে বা যেগুলো জানাটা বিশেষ করে প্রয়োজন, আমি কিন্তু সেগুলি আপনাদেরকে জানাচ্ছি। এরপর বলবো যে সমস্ত ক্যান্ডিডেটরা এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে চায় তারা কীভাবে করবে। এই যে www.navodaya.government.in এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে গিয়ে রেজিস্ট্রেশন এবং তারপর অ্যাপ্লাই করতে হবে। আপনাকে অন্য কোনো বা অফলাইন কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আবেদন করা যাবে না। আপনার অবশ্যই একটি ভ্যালিড মোবাইল, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে, কারণ সেই নাম্বারে কিন্তু আপনাকে পরবর্তী ইন ফিউচার যোগাযোগ করা হবে। অ্যাপ্লিকেশান ফি যেটা রয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বা ইকোনমিক্যাল উইকার সেকশন ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1000 টাকা অ্যাপ্লিকেশান ফি এবং বিভিন্ন পোস্ট অনুযায়ী কিন্তু 500 টাকা করে অ্যাপ্লিকেশান রয়েছে। তো মোট 1500 টাকা বা 1500 টাকা অ্যাপ্লিকেশান ফি রয়েছে জেনারেল ইডব্লিউএস বা ওবিসি নন ক্রিমিলিয়ার ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশান ফি নেই, কিন্তু প্রসেসিং চার্জের জন্য শুধুমাত্র 500 টাকা দিতে হচ্ছে। তো এখানে চার্জ এখানে দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশান ফি কত রয়েছে এই দেখে নেবেন। এখানে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1500 টাকা এবং এসসি এসটি ক্যান্ডিডেট বা পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু শুধু 500 টাকা রয়েছে। এছাড়া আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো রয়েছে, আপনি যে ফর্মটা ফিল আপ করছেন সেটা প্রিন্ট আউট রেখে দেবেন, কারণ পরবর্তী ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় কিন্তু এটা কাজে লাগতে পারে যে আপনি ফর্মটা কোন কোন পোস্টের ওপর বা কোন কোন ডকুমেন্টগুলো আপনি ফিল আপ করেছিলেন। এছাড়া জেনারেল ইনস্ট্রাকশান যেগুলো রয়েছে, আপনাকে অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে এবং আপনাকে যে পরীক্ষাতে যে প্রশ্ন আসবে প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য কিন্তু 1/4 নাম্বার করে কাটা যাবে প্রতিটি ভুল উত্তরের জন্য। কোশ্চেন পেপার কিন্তু আপনার হিন্দি ইংলিশই হবে। কম্পিটিটিভ এক্সাম কিন্তু সমস্ত ক্যান্ডিডেটদের হবে না, যারা শর্টলিস্টেড ক্যান্ডিডেট হবে তাদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিটিভ এক্সামে অ্যাডমিট কার্ডের মাধ্যমে কিন্তু তাদের কল করা হবে, মানে অ্যাডমিট কার্ডের মাধ্যমে কিন্তু তাদের পরীক্ষাতে নেওয়া হবে। ইনকমপ্লিট অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্টেড হয়ে যেতে পারে। তো পুরো অ্যাপ্লিকেশানটা কিন্তু কমপ্লিট করে কিন্তু করবেন একদিনে। এবং কিছু কিছু পোস্ট রয়েছে যেগুলোতে কম্পিটিটিভ এক্সামের পর যে স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট রয়েছে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান, সেগুলো কিন্তু আছে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে, সেগুলো আমি প্রথমে বলে দিয়েছিলাম। তো ভিডিওটি শুরুতে একটু দেখে নেবেন আমি কোনখানে কি বলেছি। তো এই পরীক্ষার সম্বন্ধে কোনো রকম কিছু যদি ডিসপিউট ম্যাটার হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই দিল্লি জুরিসডিকশন হাইকোর্টে কিন্তু আপনি আবেদন করতে পারেন, যেখানে কোনো রকম প্রবলেম হয়েছে আপনার ক্ষেত্রে। তো এই দিল্লি জুরিসডিকশানে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন কোর্টে কেস করার জন্য, যেটা আশা করছি না। তো যাই হোক, আজকের ভিডিওটি আমি আপনাদেরকে সমস্ত যে নবোদয় বিদ্যালয় সমিতির তরফ থেকে নোটিশটি বেরিয়েছিল, অনেক দিন হয়ে গেল, এখনও পর্যন্ত প্রায় 10-12 দিন এখনও বাকি রয়েছে, তাই আমি আপনাদেরকে আরও একবার এই নোটিশটি সম্বন্ধে অবগত করালাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে যারা এই সমস্ত চাকরির বিজ্ঞপ্তি দেখতে ইচ্ছুক। এবং আপনি যদি এখনও পর্যন্ত জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমি আপনার কাছে রিকোয়েস্ট করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ওপর ট্রাস্ট করতে পারেন। আমি রেগুলারলি জব কেরিয়ার ইউটিউব চ্যানেলের ওপর এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপলোড করি, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।